বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত যারা কর্মচারী রয়েছেন, পার্শ্ব শিক্ষক রয়েছেন এবং 60 ইয়ার এসএসকেএমএসকে চুজ করে যারা বসে আছেন, তাদের সকলের জন্য আজকের আলোচনা, আজকের যে আপডেট আমরা নিয়ে এসেছি ভেরি ইম্পর্টেন্ট। সময় থাকলে শুনবেন, ইচ্ছে থাকলে শুনবেন, আদারওয়াইজ কাউকে কোনোভাবে রিকোয়েস্ট করা হচ্ছে না। তো এবার আসি আমরা যেটা মূল বিষয় আজকের আলোচনার। বন্ধুরা দেখুন, আজকে আমাদের ট্যাগলাইনে আপনারা বড় করে দেখতে পাচ্ছেন যে আজ শুক্রবার, আজকেই কি ভাতা বৃদ্ধির ঘোষণা হতে পারে সমগ্র শিক্ষায়? আজ কি ঘোষণা হবে? লাস্ট ফ্রাইডে, লাস্ট উইক, যে উইক নিয়ে রাজ্যের প্রায় অনেক সংগঠনের নেতারা মোটামুটি একটা পূর্বাভাস আপনাদের দিয়েছিলেন যে সোম থেকে ফ্রাইডে, অর্থাৎ সোম থেকে মানডে টু ফ্রাইডে, সোম থেকে শুক্রবারের মধ্যে জিও চলে আসতে পারে বা চলে আসার সম্ভাবনা। কিন্তু দেখা গেল সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত কিচ্ছু হয়নি। আজ লাস্ট ওয়ার্কিং ডে। আজকে কি জিও ঘোষণা করা হবে ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে, নাকি আরও সময় লাগতে পারে, নাকি পুরো যে খবর এতদিন ধরে নেতারা যা বলে আসছেন, মুখ্যমন্ত্রীর সিলমোহর, ফাইল রেডি, 2 ধাপ 3 ধাপ, মানে সমস্ত এক এক দিক থেকে এক এক রকমের কথা আপনারা শুনেছেন। কিন্তু দেখুন, আমরা আমাদের প্রতিবেদনে যারা শোনেন শেষ অবধি তারা বুঝতে পারবেন। যারা থাম্বেল দেখে লাড্ডু খেতে আসেন, নেগেটিভ কমেন্ট করে বেরিয়ে যান, তারা বুঝতে পারবেন না। যারা আমাদের বক্তব্য শোনেন, যারা আমাদের ভিডিও দেখেন, তারা আমাদের সাথে একমত হবেন যে আমরা এর আগেও বহু প্রতিবেদনে একটা বিষয় আপনাদেরকে জানিয়েছিলাম যে পশ্চিমবাংলা এমনই একটা রাজ্য, এখানে জিও ঘোষণা হওয়ার পরেও কনফার্ম যে আপনি ধরে নিলেন যে হয়ে গেল সব, ব্যাপারটা একদম তা নয়। যতক্ষণ পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে বর্ধিত ভাতা, অর্থাৎ যে ভাতাটা ক্রেডিট হচ্ছে, যে ভাতাটা বাড়াচ্ছে সরকার, বা যে ভাতা বাড়ানোর নোটিফিকেশন জারি হয়েছে, সেটা যতক্ষণ না আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, অ্যাকাউন্টে ঢুকছে, ততক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলায় কোনো ভরসা নেই। এখানে 7-8 বছর, 10 বছর চাকরি করার পরেও ভরসা থাকে না যে চাকরিটা থাকবে না, চলে যাবে। তো সেখানে এখনো পর্যন্ত জিওই হয়নি, এখনো পর্যন্ত সরকারি নোটিফিকেশন আসেনি। তার আগেই বহু সংগঠনের নেতারা ফুল মিষ্টি সভা, লাইভ, মানে বিশাল ব্যাপার আর কি, বোম ফাটানো, আবির ওড়ানো, অনেক কিছু সেলিব্রেশন হয়ে গেল। কিন্তু কাজের কাজ, যেটা বাস্তব রিয়েল ফ্যাক্ট আমরা বলছি, যেটা কাজের কাজ এখনো পর্যন্ত প্র্যাকটিক্যালি আপনারা আপনাদের চোখে দেখেননি। সবটাই শোনা কথা। দেখুন, বাজেটের আগের কথা আমরা বলছি। বাজেটের আগে হাওয়া ক্রিয়েট করেছিল রাজ্যের মিডিয়া হাউস। আমরাও খবর করেছিলাম, অন্যান্য সমস্ত চ্যানেল, শুধু সোশ্যাল মিডিয়ার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পোর্টালের কথা বলছি না, রাজ্যের তথাকথিত মেন স্ট্রিম মিডিয়াও কিন্তু খবর এসেছিল যে বাজেটের আগে বা এই বাজেটে পার্শ্ব শিক্ষকদের ভাতা বাড়তে পারে। বাজেট এসেছে, বাজেট পেরিয়ে গেছে, কিচ্ছু হয়নি। কিন্তু আমরা বাজেটের জাস্ট 2-4 দিন আগে থেকে কিছু আপডেট আপনাদের দিয়েছিলাম, এখনও ভিডিওগুলো আছে। যে তারিখে বাজেট ঘোষণা হয়েছে তার 2-4 দিনের আগের পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত যদি খবরগুলো শোনেন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন আমরা বলেছিলাম যে পার্শ্ব শিক্ষকদের এই মুহূর্তে কিছু হচ্ছে না, তবে আদার্স কন্ট্রাকচুয়ালদের হতে পারে। কিন্তু আমাদের কথাটাও সত্য প্রমাণিত হয়নি, কারণ বাজেটে কারও ভাতা বৃদ্ধি করেনি রাজ্য সরকার, শুধুমাত্র এই 4% ডিএ ঘোষণা ছাড়া। কিন্তু বিষয় হচ্ছে, সমস্ত খবরগুলো কি মিথ্যে ছিল? সমস্ত খবরগুলো কি ফেক ছিল? মোটেও না বন্ধুরা। বিধানসভা ভোট সামনে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে, শুধু পশ্চিমবঙ্গ সরকার নয়, দেশের সমস্ত রাজ্য সরকারের সেম ট্র্যাডিশন, বিধানসভা ভোটের আগে তারা ললিপপ দেয়, 2-4 হাজার 5 হাজার বিভিন্ন ডিপার্টমেন্টে বাড়ায়। এটা মানে ইতিহাস বলছে আর কি, আমাদের বক্তব্য নয়। এটা ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার সমস্ত রাজ্যের সেম ট্র্যাক রেকর্ড। ভোটের আগে কিছু না কিছু দিতে হয়, দিয়ে থাকে সরকারগুলো। তো পশ্চিমবাংলায় 26 সালে ভোট আছে, তো স্বাভাবিকভাবেই যে সমস্ত কন্ট্রাকচুয়াল সেক্টরগুলো আছে, শুধু সমগ্র শিক্ষার কথা বলছি না, সিভিক রয়েছে, বড় ডিপার্টমেন্ট, মুখ্যমন্ত্রীর প্রিয় ডিপার্টমেন্ট, আশা আইসিডিএস রয়েছে, আপনার বিআরপি আছে,
এসএসকে এমএসকে আছে, পৌরসভা আছে, মাদ্রাসা আছে, পঞ্চায়েত ডিপার্টমেন্ট আছে, স্বাস্থ্য ডিপার্টমেন্টের গ্রুপ সি গ্রুপ ডি বহু কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে, আপনার প্রশাসনিক ডিপার্টমেন্টে বহু গ্রুপ সি গ্রুপ ডি আপনার কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে। মানে বিভিন্ন ডিপার্টমেন্টে কন্ট্রাকচুয়াল কর্মচারীর শেষ নেই। প্রায় 3 লক্ষর কাছাকাছি, 3 লক্ষ প্লাস কন্ট্রাকচুয়াল কর্মচারী পশ্চিমবাংলায় বর্তমানে রয়েছে। তো প্রত্যেকেরই কিছু না কিছু 2000, 4000, 5000 টাকা বাড়ানোর কথা বা সম্ভাবনা, যার জন্য অলরেডি রাজ্য সরকার তার যে বাজেট, সেই বাজেটে অলরেডি টাকাও সেই খাতে বরাদ্দ রেখেছে। তার সঙ্গে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে, আরও নতুন কিছু প্রকল্প আসতে পারে, সেগুলো তো একাধারে। কিন্তু সমগ্র শিক্ষা যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটা এমন একটা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের দায়ভার কেউ নিতে চায় না। রাজ্য সরকার বলে আমি জানি না কিছু, কেন্দ্র জানে। কেন্দ্রের কাছে যদি আপনারা যান, কেন্দ্রের বক্তব্য যে না, আমাদের কোনো দায়িত্ব নেই, রাজ্য সরকারের যা করার ওরাই করবে, পলিসি ডিসাইডটা ওরা করবে, ভাতা বৃদ্ধির বিষয়টা ওরা দেখবে। তো এইভাবে একে অপরের দায়ভার দিয়ে পুরো বিষয়টা ঠেলে দেওয়া হয়। তো স্বাভাবিক একটা বিষয়, আপনারা সকলেই জানেন যে সমগ্র শিক্ষার যে বকেয়া টাকা, যে টাকার মানে বিনিময়ে, যে টাকার রেফারেন্সে এই কর্মচারীদের স্যালারি দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার, সেই টাকাটা, সেই ফান্ড যদি বন্ধ হয়ে যায়, সেই টাকাটা যদি অলরেডি আসাটাই বন্ধ হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের কোষাগারে চাপ পড়ে। কারণ এখনো পর্যন্ত আমরা জানি সমগ্র শিক্ষার কোনো কর্মচারীর ভাতা বন্ধ হয়নি, ভাতা দিয়ে যাচ্ছে। 2000 হোক, 10,000 হোক, 12,000 টাকা হোক, রাজ্য সরকার দিয়ে যাচ্ছে, কাউকে বন্ধ করেনি। কিন্তু এটা একদম বাস্তব সত্য, কেন্দ্রের টাকা বন্ধ আছে, এখনও সমগ্র শিক্ষার টাকা বকেয়া আছে। তাই যুক্তিসঙ্গতভাবে, বাস্তবসম্মতভাবে, বা যা সিনারিও বর্তমান স্টেটাস আজকের ডেটে যদি আপনারা দেখেন, তাহলে মানে ব্রেন অ্যাকসেপ্ট করতে মানে কোথাও না কোথাও একটু মানে কিন্তু পরন্তুটা চলে আসছে যে কেন্দ্রের টাকা অলরেডি বন্ধ, রাজ্য সরকার স্যালারি দিয়ে যাচ্ছে, এটাই বিশাল ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার নিজের থেকে হিউজ পরিমাণ টাকা সমগ্র শিক্ষায় সবার জন্য বৃদ্ধি করবে, এই প্রশ্নটা যখনই মাথায় আসছে, তখনই একটা সন্দেহ কিন্তু অবকাশ থেকে যাচ্ছে যে আদৌ হতে পারে। সেই সময় ব্রেন আপনাকে সিগন্যাল দিচ্ছে যে ভাই, যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ভরসা করা যাচ্ছে না। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে আমরা আমাদের চ্যানেলে একটা স্পেশাল ভিডিও করেছিলাম এবং আপনাদের বলেছিলাম যে দেখুন, মানে কালচক্র অনুযায়ী এমন সিচুয়েশন হয়ে গেছে পশ্চিমবাংলায়, যেখানে রাজ্য সরকার পলিসিগতভাবে পার্শ্ব শিক্ষকদের স্পেশালি ভাতা বৃদ্ধি করার কিছুটা বাধ্য হয়ে হয়তো করতে চলেছে। তার কারণ পার্শ্ব শিক্ষকদের নিয়ে একটা বড় পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে। নতুন পার্শ্ব শিক্ষক নিয়োগ এবং পার্শ্ব শিক্ষকদের জায়গাটাকে মোটামুটি স্ট্যান্ডার্ড করে কিছু আউটসাইড, কিছু ইনসাইড, কিছু লোকাল সাইড থেকে পার্শ্ব শিক্ষক নেওয়া হবে। এই পলিসি একটা সিদ্ধান্ত হয়েছে, যেটা সূত্র মারফত আমাদের খবর, যার ফলস্বরূপ একটা স্ট্যান্ডার্ড জায়গা, একটা স্ট্যান্ডার্ড পারিশ্রমিক যতক্ষণ না প্রোভাইড করা হচ্ছে, একটা স্ট্যান্ডার্ড জায়গা যতক্ষণ না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই 8-10 হাজারের ভ্যাকেন্সিতে শিক্ষক পাওয়া মুশকিল আছে। এখনও যদি পার্শ্ব শিক্ষকদের বিজ্ঞপ্তি বার হয়, আপনারা কি মনে করছেন 10,000 টাকা স্যালারিতে অ্যাপ্লাই হবে না? অবশ্যই অ্যাপ্লাই হবে। রাজ্যের অনেক বেকার ছেলেমেয়ে আছে, তারা অ্যাপ্লাই করবে। কিন্তু তার মধ্যেও মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গা রাজ্য সরকার চিন্তাভাবনা করেছে। বহুদিনের দাবি দেওয়া আছে, সেটাও একটা ফ্যাক্ট। রাস্তায় নামা, ডিএম ডেপুটেশন, 1000 কর্মসূচি, 1000 রিকোয়েস্ট, সব কিছু সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত হয়েছে যে বহুদিন হয়েছে, লাস্ট 18 সালে বেতন বৃদ্ধি হয়েছে, তাই স্বাভাবিকভাবে একটা স্যালারি বাড়ার চূড়ান্ত সম্ভাবনা। এবং তার সঙ্গে কেন্দ্র সরকারের সাথেও আন্ডারস্ট্যান্ডিং চলছে, গল্প চলছে, যাতে বকেয়াগুলো জলদি রিলিজ করা হয়। তো সমস্ত দিক থেকে আপনাদের জানিয়ে রাখি, মোটামুটি সিচুয়েশন ভালো আছে, প্রেক্ষাপটটা ভালো আছে। তবে হ্যাঁ, একটাই বিষয়, এখনো পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের যে ঘোষণা হয়নি, পুরোটাই পলিসিগত একটা সিদ্ধান্ত। কবে হবে না হবে পুরোটাই রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে নির্ভর করছে। তবে এইটুকু কনফার্ম থাকুন যে প্রায় ভাতা বৃদ্ধির সবুজ সংকেত সেটা কিন্তু কমপ্লিট আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ঘোষণা কবে হবে তার কোনো গ্যারেন্টিও নেই।
আর আমাদের কাছে যে ইনপুট এসছে আজকের এই পুরো আলোচনার মূল বিষয়, লাস্ট ফাইনাল একদম ভিডিও শেষে আমরা জানাচ্ছি যে আজকেও ভাতা বৃদ্ধি হওয়ার বা বিজ্ঞপ্তি রিলিজ হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম আছে। 99.99% চান্সেস আছে না হওয়ার, আর 0.1% চান্স আছে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার। এবার আপনারা কোন দিকে মাইন্ডসেট করে রাখবেন সেটা আপনাদের ইচ্ছা। আপনারা যদি আশায় থাকেন 0.1% নিয়ে, না হলে হতাশ হতে হবে। আর যদি আমাদের যে বক্তব্য 99.99% না হওয়ার যে চান্সেস, সেটা নিয়ে যদি অ্যাকসেপ্ট মাইন্ডে করে নিতে পারেন তাহলে হ্যাপি থাকবেন। এইটুকু মাইন্ডে ঢোকান, ভালো খবর আসছে খুব শীঘ্র, সব প্রায় কমপ্লিটের দিকে, অপেক্ষা একটু করতে হবে। প্রয়োজনে রাজ্য সরকারের কাছে পুনরায় আবার এবং জোরালোভাবে দাবি জানাতে হতে পারে, জিও প্রকাশের জন্য আবার লড়াই করতে হতে পারে। এটাও কিন্তু আগামী দিনে হতে পারে, বলা মুশকিল। তো বন্ধুরা, আপনাদের প্রতিক্রিয়া রিয়াকশন লিখে জানান। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই, কাউকে কোনোভাবে জোর করা হচ্ছে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব